নমস্কার, ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আজ এপ্রিলের 3 তারিখ, বৃহস্পতিবার। এখন বাজে বিকেল 4টে। আজ দুপুর থেকে হায়দ্রাবাদে খুব বৃষ্টি হচ্ছে। এই হলো শীতের পরে প্রথম বর্ষা। যা গরম পড়েছিল আজকে, জানেন, রিকির মনটা খুব ভালো হয়েছে এই বৃষ্টির জলে খানিকক্ষণ খেলতে পেরে। ওর মুডটা আজ ভীষণ ভালো, তাই ও এখন নিজের থেকেই গান করতে বসে গিয়েছে। অন্যদিন আমাকে বলতে হয় যে একটু গান করতে বসো, কিন্তু আজও একাই বসে গিয়েছে। ওর গানটি শুনে আপনারা বলুন কেমন হয়েছে। ওর বাংলা উচ্চারণে একটু ডিফেক্ট রয়েছে। চলুন ও গানটা করুক, এই ফাঁকে আমি আপনাদের সাথে বিকেলের স্ন্যাক্স বানানোটা ভাগ করে নিই। ওর গান হয়ে গেলেই খিদে পেয়ে যাবে, ততক্ষণ আমার একটা বানানো হয়ে যাবে। আজ আমি আপনাদের কর্ন চাট রেসিপি বানিয়ে দেখাবো। জানেন, এটি খুব হেলদি রেসিপি। এর জন্য প্রথমে আমি কর্নের গায়ের এই ত্বকটি ছাড়িয়ে নিলাম। এই কর্নের গায়ের ত্বকটি ছাড়াতে না আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ছাড়াতে একটু কষ্ট হয়। আপনারা যদি এটি ছাড়ানোর সহজ উপায় কিছু আপনাদের জানা থাকে, আমাকে প্লিজ জানাবেন আপনারা। এইভাবে কর্নটি আমি সিজার দিয়ে ফার্স্ট কেটে নিই। কর্নটি আজ বাজার থেকে নিয়ে এসেছি, অনেক দিন হলো, প্রায় শুকনো হয়ে এসছে, তাই আজকে ভাবলাম বর্ষাও পড়েছে, এটা বানিয়ে নিই। এরপর কর্নের গাটি আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। কর্নটি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে মাছ বরাবর কর্নটি আমি হাফ করে নিলাম। তারপর কর্নের দানাগুলো ছাড়িয়ে সেদ্ধ করে নিলাম। চলুন, কর্নের দানাগুলি আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি এটা একটু লবণ আর হলদি দিয়ে সেদ্ধ করে নেব। এরপর আমি সমস্ত উপকরণগুলি একে একে চপারটি দিয়ে চপ করে নেব। উপকরণগুলির মধ্যে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, খানিকটা শসা আর দুটো কাঁচা মরিচ। সমস্ত উপকরণগুলি এক এক করে কাট করে এই যে দেখবেন আমার চপারটি, এই চপারটির সাহায্যে আমি পুরো চপ করে নেব। এই চপারটি থেকে আমার খুব উপকার হয়েছে। খুব তাড়াতাড়ি আমি যদি কিছু বানাতে চাই, এই এতক্ষণ ধরে এতগুলো সবজি কুচোতে খুব কষ্ট হয়। এটা আমার খুব উপকার। এটার সাহায্যে আমি খুব তাড়াতাড়ি চপ করে নিতে পারি। পেঁয়াজটি চপ হয়ে গেল, এরপরে আমি টমেটোটা চপ করে নেব। টমেটো চপ হয়ে গেল। এরপরে শসার পালা। শসার গায়ের ত্বকটি আগে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে ওই চপারটির মধ্যে দিয়ে দেব। দেখুন, শসাটিও দেখতে দেখতে আমার চপ হয়ে গেল। সব উপকরণগুলো একে একে চপ হয়ে গেল। চলুন এবার কাঁচা পাকা লঙ্কাগুলিও একটি সিজারের মাধ্যমে কুচিয়ে নিলাম। দেখুন, এই সিজারটি না থাকলে না আমার কিচেনে খুব সমস্যা হয়। এরপরে আমি এতে একটু সল্ট, ব্ল্যাক পেপার পাউডার আর পিৎজা মশলা, আপনারা এতে চাট মশলা দিতে পারেন। আমার বাড়িতে পিৎজা মশলা ছিল, চাট মশলাটা ছিল না, তাই আমি পিৎজা মশলাই মিশিয়ে নিলাম। এরপর সেদ্ধ করা কর্নগুলি এতে দিয়ে দেব। দেখুন, সেদ্ধ করা কর্নটির কালার এত সুন্দর এসেছে। ওই যে সেদ্ধ করার সময় খানিকটা হলদি দিয়েছিলাম, তাতেই এই কালারটি পেয়েছি। এবার আমি এটির মধ্যে একে একে সল্ট এবং মরিচ গুঁড়ো আর ওই পিৎজা মশলাটা মিশিয়ে নেব।
আপনারা চাইলে এতে বাটার মেল্ট করে মেশাতে পারেন, এতে করে ওর স্বাদটি আরও দুর্দান্ত হয়ে যায়। আমি যদিও এতে দিতে ভুলে গিয়েছি। চলুন, রেসিপিটি বানানো হয়ে গেল। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে এটি। ও ভুলে গেলাম, একটু লেবুর রস মিশিয়ে দেবেন, আরও খেতে সুন্দর হয়। চাটটি পুরো খাওয়ার জন্য আমার রেডি। চলুন আপনাদের বাইরের বৃষ্টিটি একটু দেখিয়ে নিয়ে আসি। আজকে ব্লগটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।